একটা মেয়ে খুব ছোট্টবেলায় যখন দোকানে নানান পদের মিষ্টি দেখতো, তখন সে ভাবতো এত সুন্দর করে যদি সেও মিষ্টি বানাতে পারতো, তাহলে কি না মজা হতো। মাঝে মধ্যে নানান রকম মিষ্টি বানিয়ে খেতে পারতো। সেই ছোট্ট মেয়েটা এখন আস্তে আস্তে অনেক বড় হয়ে একটা গোটা সংসার চালাচ্ছে। ভাবলেই কি অদ্ভুত লাগে না? এখন শুধু মিষ্টি নয়, আরো কত কিছু সে রান্না শিখে গেছে। কি ভাবছেন কার কথা বলছি? সে আর কেউ নয়, আমি নিজের কথাই নিজে বলছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সকলেই সুস্থ ও ভালো আছেন। তো যাই হোক, আজকে আমি ভাবলাম যে রসমালাই বানাই। তো অনেক দিন ধরেই ভাবছি যে বানাবো, কিন্তু আসলে বানানো হচ্ছে না। তো এখানে আমি 100 গ্রামের মতো একটা প্যাকেট নিয়ে নিয়েছি। নিয়ে তো পুরোটাই ভাবছি আজকে বানাবো। তো এখানে আমি ঘি দিলাম 2 চামচ, আর হচ্ছে বেকিং পাউডার নিয়ে নিয়েছি 1 চামচ। নিয়ে সুন্দর করে এটা আমি ময়ান করে নেব। ভালোভাবে আমি দেখতেছেন যে ময়ান করতেছি। এটা সুন্দর করে অনেক সময় ধরে ময়ান না করলে না ভালো হবে না। তো সুন্দর করে অনেক সময় ধরে আমি ময়ানটা করে নিয়ে এখানে আমি দেখতেছেন যে একটা ডিম ফেটিয়ে নিলাম। তো 2 টা ডিম লাগলেও লাগতে পারে, কিন্তু আমি 2 টা ডিম আগেই ফেটিয়ে নিচ্ছি না, যে যদি না লাগে, যখন যদি লাগে তাহলে আরেকটা দেব। তো আমার ওই ডিমটা লেগে গেছে, তো আর একটু শক্তই আছে, তো ভাবলাম আরেকটা ডিম ফেটিয়ে নিলাম। তো নিয়ে সেটা আবার একটু একটু করে দেব আর মাখবো। আর এটা একটু একটু করে দিতে হবে আর মাখতে হবে। একবারে দিলে পরে যদি নরম হয়ে যায়, আসলে এখানে আমার একটু দুধটা বেশি ছিল, গুঁড়া দুধের পরিমাণ, সেজন্য ছোট প্যাকেট হলে একটা হলেই হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে 5 মিনিটের জন্য এটা রেখে দিয়েছিলাম। তো রাখার পরে ডোটা অনেক সুন্দর হয়ে মসৃণ হয়ে যাবে। তো এটা তখন আমি হাতে একটু ঘি আবার মেখে নিয়ে, তো এই গোল গোল করে মিষ্টি ছোট ছোট করে আকারের বানিয়ে নেব। তো এই তো আমি সবগুলো বানিয়েই নিয়েছি, আর এই একটা রয়েছে। তো এই যে অনেক সুন্দর এরকম মসৃণ করে বানাতে হবে, গোল গোল করে। তো আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এখন আমি দুধটা চুলায় দিয়ে দেব। তো আগে থেকে দুধটা যেহেতু আমি অনেক ভালোভাবে জাল করে রেখে দিয়েছিলাম, তো এখন আমি শুধু চিনি আর গরম মশলার ফলটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে জ্বালিয়ে নিয়ে তারপরে আমি যে মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর মিষ্টিগুলো দিয়ে আস্তে আস্তে করে সুন্দর করে নাড়া দিতে হবে উপর থেকেই। তো উপর থেকে নাড়তে নাড়তে যখন এটা একটু ফুটবে, ফুটতে ফুটতে তো এই মিষ্টিগুলো আস্তে আস্তে বড় হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মিষ্টিটা কতটা সফট হয়েছে। আমার মিষ্টিটা বানানো হয়ে গেছে। আমি এখন মিষ্টিটা ফ্রিজে রেখে দেব। তো আমার মিষ্টিটা বানানো কেমন হলো সবাই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।